আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও আপনাদেরকে স্বাগতম শিওরজবের পক্ষ থেকে। আমরা আজকে হাজির হয়েছি পর্ব 6 নিয়ে। আজকে আমরা শিখব কিভাবে কম্পারেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রিতে যাওয়া যায়। কম্পারেটিভ ডিগ্রিতে দেওয়া আছে রুনি ইজ গ্রেটার দেন এনি আদার বয় ইন দা অরফানেজ। ওকে, তো এখানে দেখেন তো এই যে কম্পারেটিভ ফর্ম না, কম্পারেটিভ ফর্মের কি দেওয়া আছে বলেন? এই যে গ্রেটার দেন এনি আদার কথাটা বলা আছে না, কি আছে বলেন? ইয়ার দেন এনি আদার, ইয়ার দেন এনি আদার। কি আছে? ইয়ার দেন এনি আদার। এই যে দেখেন ইয়ার দেন এনি আদার আছে। সো ইয়ার দেন এনি আদার যদি থাকে তাহলে কম্পারেটিভ থেকে যখন আমরা পজিটিভে নেব তখন আমাদেরকে বাক্যের প্রথমে নো আদার বসাতে হবে। কি বসাতে হবে? নো আদার বসাতে হবে। সো আমরা পজিটিভে আমরা কি করলাম বলেন? পজিটিভে আমরা নো আদার বসাই দিলাম। এরপরে দেখেন এই যে ইয়ার দেন এনি আদারের ঠিক পরের অংশটা কি দেওয়া আছে? বয় ইন দা অরফানেজ। ঠিক সেই অংশটাই এখন বসাতে হবে। কি লিখলাম? যে বয় ইন দা অরফানেজ। এরপরে হচ্ছে একটা অক্সিলারি ভার্ব দিতে হয়। দেখেন এখানে কি আছে অক্সিলারি ভার্ব প্রশ্নে? কম্পারেটিভ ডিগ্রিতে আছে ইজ। এখানেও আমরা ইজ বসাই দিলাম। ওকে, বয়েস ইন দা অরফানেজ, বয়েস ইন দা অরফানেজ। তার সাথে কি আমরা ইজ বসাইলে হবে, নাকি আর বসালে হবে, নাকি এম বসালে হবে বলেন? বয় ইন দা অরফানেজ এটার সাথে কিন্তু আমার কি বসাইতে হবে? ইজ বসাতে হবে। ঠিক আছে, তো আমরা অক্সিলারি ভার্ব কি দিলাম? ইজ দিলাম। ঠিক আছে, এখানে আছে ইজ, তাই জন্য যে এখানে ইজই বসাইতে হবে, যে এম অথবা আর বসানো যাবে না তা কিন্তু না। এখানে দেখতে হবে যে কার সাথে বসতেছে। বয় ইন দা অরফানেজ, বয় ইন দা অরফানেজ যেহেতু লিখছি তার সাথে কিন্তু এম অথবা আর বসানো যাবে না। তাহলে কি বসাতে হবে? ইজই বসানো হবে। সো আমরা নো আদার বয় ইন দা অরফানেজ, তারপরে আমরা একটা অক্সিলারি ভার্ব ইজ দিলাম। এরপরে কি করতে হয় বলেন? এই অক্সিলারি ভার্বটার পরে আমাকে এজ এস অথবা আমাকে কি করতে হয়? সো এস বসাতে হয়। হ্যাঁ, এজ অথবা সো ডট 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 এস বসাতে হয়। তাই বসালাম যে এস ডট 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 এস। এরপরে এই প্রথম অংশ যে রুনি, সেই রুনি এটা বসায় আমরা পজিটিভ অংশ শেষ করলাম। এই যে বললাম না যে এজ এস বা সো এস, মাঝখানে কি বসবে? ওই যে আমরা এখানে দেখলাম যে গ্রেটার দেন এনি আদার, এই অংশটা বাদ দিতে হবে। ইয়ার দেন এনি আদারটা বাদ দিতে হবে। গ্রেটারের পজিটিভ ফর্ম যেটা সেটা লিখতে হবে, কারণ আমরা তো পজিটিভই করতেছি, তাই না? সো আমরা গ্রেটারের ইয়ার বাদ দিয়ে গ্রেট লিখলাম। কি লিখলাম? গ্রেট লিখলাম। সো এটাই কিন্তু আমাদের হয়ে গেল, কম্পারেটিভ থেকে পজিটিভ হয়ে গেল। এরপরে দেখেন আরেকটা एग्जांपल আমরা দেখি। কম্পারেটিভে দেওয়া আছে সাজ্জাদ ইজ টলার দেন এনি আদার বয় ইন দা কলেজ। সো আমাকে কি আছে এখানে? আমাদের কি আছে এখানে? ইয়ার দেন এনি আদার আছে। এই যে ইয়ার দেন এনি আদার। সো ইয়ার দেন এনি আদার থাকলে আমাদের পজিটিভে কি করতে হবে? প্রথমে নো আদার বসাতে হবে। সো আমরা কি করলাম? প্রথমে নো আদার বসালাম। প্রথমে কি করলাম? নো আদার বসাই দিলাম। এরপরে ইয়ার দেন এনি আদারের পরের অংশ বসাবো। বয় ইন দা কলেজ, সেটাই লিখলাম, বয় ইন দা কলেজ। এন্ড বয় ইন দা কলেজের সাথে কি ইজ বসে, আর বসে, নাকি এম বসে বলেন? অবশ্যই ইজ বসে। এখানে যে ইজ আছে তাই বলে যে এখানে ইজ বসাবো তা কিন্তু না। ওকে, সো বয় ইন দা কলেজ তার সাথে অবশ্যই ইজ বসে, ইজ বসাইলাম। এরপরে হচ্ছে আমরা এস বা সো ডট 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 এস বসালাম। এরপরে হচ্ছে প্রথম অংশ, এরপরে হচ্ছে প্রথম অংশ যে সাবজেক্ট, সেই সাবজেক্ট এনে বসাইলাম। কাজ কিন্তু শেষ। এখন এই যে এস বা সো ডট 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 এস, মাঝখানে কি বসাবো? এই যে টলার ইয়ার দেন এনি আদার, এই অংশটা কেটে দিতে হবে। এই অংশ কি করতে হবে? কেটে দিতে হবে। তাহলে কি থাকে? টল। টলারের পজিটিভ ফর্ম হচ্ছে টল, সেই টলটাই আমরা বসাই দিলাম। এস অথবা সো ডট 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 এস, তার মাঝখানে পজিটিভ ফর্ম টল। সো হয়ে গেল কিন্তু আমাদের কি হলো তাহলে? নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ এস টল এস সাজ্জাদ। ওকে, চলুন আরেকটা एग्जांपल দেখা যাক। এবার একটু লক্ষ্য করুন কম্পারেটিভ ডিগ্রিতে কি দেওয়া আছে? হি ইজ স্ট্রঙ্গার দেন আই। কি বলা আছে বলে? হি ইজ স্ট্রঙ্গার দেন আই। তো এখন আমাদের কি করতে হবে বলেন? তো এই দেন যুক্ত, কি যুক্ত বলেন? দেন যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভে কিভাবে নিতে হবে বলেন? প্রথমে কি লিখতে হবে? দেনের ঠিক পরের অংশটা, দেনের ঠিক পরের অংশটা লিখতে হবে। দেনের পরে আছে আই, সেই আইটা আমরা সামনে বসাইলাম। এখন আই এর সাথে তো একটা অক্সিলারি ভার্ব দিতে হয়। এখন আই এর সাথে কি হয় বলেন? এম, ইজ, আর কোনটা বসবে? এখানে হচ্ছে প্রশ্নে অক্সিলারি ভার্ব হিসাবে ইজ আছে, কিন্তু আই এর সাথে তো ইজ বসবে না। আই এর সাথে কি বসবে? এম বসবে, আই এম। এরপর একটা নট বসাতে হবে। এরপরে কি বসাতে হবে? একটা নট বসাতে হবে। তারপরে হচ্ছে আমার এস অথবা সো
ডট 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 এস বসাতে হবে। বসিয়ে তারপরে হচ্ছে প্রথম অংশে যে হি, সেই হিটা বসায় দিতে হবে। এখন কথা হলো যে আই এম নট এস অথবা সো ডট 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 এস হি, মাঝখানে কি বসাবো বলেন? এই যে কম্পারেটিভে কি আছে? স্ট্রঙ্গার, ইয়ারটা বাদ দিয়ে দিব। স্ট্রঙ্গারের ইয়ার বাদ দিলে কি থাকে? স্ট্রং। পজিটিভ ফর্মটা কি হয় তাহলে? স্ট্রং। ইয়ারটা বাদ দিলেই পজিটিভ ফর্মটা পাওয়া যায়, সেই পজিটিভ ফর্মটা আমরা বসাই দিলাম। অর্থাৎ পজিটিভ ডিগ্রিতে হলো আই এম নট সো স্ট্রং অ্যাজ হি। ঠিক আছে? এরপরে দেখেন আরেকটা एग्जांपल আমরা দেখি, টিপু ইজ নট মোর ইন্টেলিজেন্ট দেন দীপু। এই ক্ষেত্রেও কি আছে বলেন? এই ক্ষেত্রেও কম্পারেটিভ ডিগ্রিতে দেন কথাটা আছে। সো দেন এর পরের অংশ আমাকে বসাইতে হবে দীপু, সেই দীপুটা বসাইলাম। এখন দীপুর সাথে কি বসে বলেন? দীপু ইজ, দীপু আর, নাকি দীপু এম? অবশ্যই দীপু ইজ বসে। কি বসে বলেন? দীপু ইজ বসে। ঠিক আছে? এই দেখেন পজিটিভ ডিগ্রিতে কিন্তু আই এর সাথে এম বসছিল, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দীপু, সো তার সাথে কি বসবে? ইজই বসবে। সো দীপুর সাথে একটা অক্সিলারি ভার্ব ইজ বসাইলাম। এরপরে কি করতে হবে বলেন? আগের সেন্টেন্সে দেখেন, আগের পজিটিভ ডিগ্রিতে আমরা নট বসাইছি। কেন নট বসাইছি? কারণ কম্পারেটিভ ডিগ্রিতে কিন্তু কোনো নট যুক্ত ছিল না, সেই জন্য আমরা কিন্তু নট এনে বসাইছি। কিন্তু এবার আমরা আবার লক্ষ্য করলাম যে কম্পারেটিভ ডিগ্রিতে কি আছে? অলরেডি হচ্ছে একটা নট আছে। যেহেতু কম্পারেটিভ ডিগ্রিতে অলরেডি নট আছে, সো এখানে কিন্তু আমার আর নট বসানোর দরকার নাই। সো নট বসাইলাম না, দীপু ইজ। এরপরে হচ্ছে কি করতে হবে? এস অথবা সো ডট 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 এস লেখার পরে এই প্রথম অংশ টিপু, সেই টিপুটা লিখে ফেললাম টিপু। ওকে, এখন এই যে এস অথবা সো ডট 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 এস, মাঝখানে কি বসবে? মাঝখানে অবশ্যই পজিটিভ ডিগ্রিটা বসবে। কিসের পজিটিভ ডিগ্রি? দেখেন এই কম্পারেটিভ অংশের পজিটিভ ডিগ্রি। এখানে কি আছে বলেন? মোর ইন্টেলিজেন্ট। কম্পারেটিভ ডিগ্রিতে কি ছিল? মোর ইন্টেলিজেন্ট। সেখানকার মোর অংশটা কাটা দিলেই, সেখানকার মোর অংশটা কাটা দিলেই কিন্তু কি থাকে? ইন্টেলিজেন্ট। এই ইন্টেলিজেন্টই কিন্তু আমার পজিটিভ ডিগ্রি, সেই ইন্টেলিজেন্টটা আমরা লিখে দিলাম। অর্থাৎ আমাদের পজিটিভ ডিগ্রিতে আসলো দীপু ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ টিপু। ক্লিয়ার বিষয়টা? চলো আর দুইটা एग्जांपल আছে, এই দুইটা एग्जांपल দেখে নিই। তো দেখুন এই কম্পারেটিভ ডিগ্রিতে কি দেওয়া আছে? The cow is more useful than most other animals. The cow is more useful than most other animals. অর্থাৎ than most other অথবা than few other যদি যুক্ত থাকে কম্পারেটিভ ডিগ্রিতে, তাহলে কিভাবে পজিটিভ করা যায় সেটা আমাদের একটু দেখতে হবে। কি যুক্ত আছে বলেন? than most other অথবা than few other যুক্ত আছে। তো এই ক্ষেত্রে কি করতে হবে বলেন? than most other অথবা than few other, দেখেন most other কথাটা আছে না? এই যে ইয়ার than most other, ওকে, more useful than most other। এই যে ইয়ার than most other থাকলে আমাদেরকে কি করতে হয়? পজিটিভে গেলে ভেরি ফিউ বসাইতে হয়। সো আমরা প্রথমে কি বসাইলাম বলেন? প্রথমে আমরা ভেরি ফিউ বসাইলাম। কি বসাইলাম? ভেরি ফিউ। এরপরে এই যে ইয়ার দেন মোস্ট আদারের ঠিক পরের অংশটা, অর্থাৎ অ্যানিমালস, সেই অ্যানিমালস লিখলাম। ওকে, তো অ্যানিমালস এর সাথে কি বসে বলেন? এম ইজ আর। কোনটা বসবে? অবশ্যই প্লুরাল অক্সিলারি ভার্ব অর্থাৎ আর বসবে। ঠিক আছে? তো ভেরি ফিউ অ্যানিমালস আর। এরপর আমাদের কি করতে হবে? সো অথবা এস, সো অথবা এস ডট 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 এস লেখার পরে কি করতে হবে? প্রথম অংশটা দা কাউ, সেই দা কাউটা লিখে দিতে হবে। হ্যাঁ, তো সো এস ডট 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 এস, তার মাঝখানে কি বসবে? তার মাঝখানে হচ্ছে পজিটিভ ফর্মটা বসবে। তাহলে এখানে দেখেন তো কি আছে পজিটিভ ফর্মটা? কম্পারেটিভে আছে হচ্ছে মোর ইউজফুল। এই মোর ইউজফুল থেকে যদি আমরা এই মোর অংশটা কেটে দেই, তাহলে থাকে ইউজফুল। এই ইউজফুলটাই হচ্ছে পজিটিভ ডিগ্রি। সো আমরা এখানে ইউজফুল লিখে দিছি। কি লিখে দিছি? ইউজফুল লিখে দিছি। তাহলে কিন্তু আমাদের পজিটিভ ডিগ্রিটা হয়ে গেল। সো আমাদের কি দাঁড়ালো পজিটিভ ডিগ্রিতে? ভেরি ফিউ অ্যানিমালস আর সো ইউজফুল অ্যাজ দ্য কাউ। ক্লিয়ার বিষয়টা? এবার দেখেন এই যে কম্পারেটিভে কি যুক্ত আছে? নো লেস দেন অথবা নট লেস। নট লেস দেন অথবা নো লেস দেন যদি যুক্ত থাকে, সেই ক্ষেত্রে কম্পারেটিভ থেকে কিভাবে পজিটিভ করা যায় সেটা একটু আমরা দেখি। সো এই ক্ষেত্রে কিন্তু আমাদের যা আছে কম্পারেটিভে যা আছে প্রথমে সাবজেক্ট সেটাই বসাতে হবে। এই যে নিপা, নিপা, নিপার সাথে অবশ্যই কি বসবে? ইজ বসবে, কারণ নিপা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে কি বসবে? এম ইজ আর। এই তিনটা অক্সিলারি ভার্বের কোনটা বসবে? অবশ্যই ইজ বসবে। তাহলে নিপা ইজ, নিপা ইজ লিখে দিলাম। ওকে,
এখন অক্সিলারি ভার্বের পরে কি করতে হবে? এস বা সো ডট 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 এস বসাতে হবে। সো তাই লিখলাম যে নিপা ইজ এস ডট 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 এস, তারপরে বাকি অংশ দিবা, সেই দিবাটা লিখে দিলাম। এখন এস অথবা সো ডট 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 এস, তার মাঝখানে কি বসবে? অবশ্যই পজিটিভ ডিগ্রিটা বসবে। তো এখানে পজিটিভ ডিগ্রি কি হবে বলেন, যে নট লেস ক্লেভার আছে না, এই ক্লেভার ওয়ার্ডটা যদি বসাই দিই তাহলে কিন্তু এটা হয়ে গেল আমাদের পজিটিভ ডিগ্রি। সো পজিটিভ ডিগ্রিতে আমাদের দাঁড়ালো নিপা ইজ এস ক্লেভার এস দিবা। তো এই হচ্ছে আমাদের আজকের পার্ট 6 এর আলোচনা। আজকের পার্টে আমরা কিভাবে কম্পারেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রিতে যাওয়া যায় সেই বিষয়টা নিয়ে আলোচনা করেছি। নেক্সট এপিসোডগুলোতে আমরা আলোচনা করব কিভাবে পজিটিভ থেকে সুপারলেটিভ ডিগ্রিতে যাওয়া যায়, অথবা পজিটিভ ডিগ্রি থেকে কিভাবে কম্পারেটিভ ডিগ্রিতে পাওয়া যায়। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব নেক্সট এপিসোডগুলোতে। ধন্যবাদ সবাইকে।